আর এবার নজর রাখতে হচ্ছে উত্তর দিনাজপুর রায়গঞ্জের বাইকের একটি শোরুমে, নামকরা একটি বাইকের শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের জের। আর জানিয়ে একটি মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের সেই এলাকায়। রায়গঞ্জের একটি নামকরা বাইকের শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি, রায়গঞ্জে বাইকের শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। আরো কথা বলবো, বিস্তারিত জানবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে সরাসরি বিক্রম। একেবারে দেখো, একদিকে পুজোর মরশুম, দুর্গোৎসব, আর সকাল সকাল এমন খবর যেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড হচ্ছে। এখনো পর্যন্ত আপডেট কি উঠে আসছে? দেখাতে বলবো আজ মহা সপ্তমী নবমী 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 এবং নবমীর সকালে কিন্তু ভয়াবহ আগুন ঘটে গেল রায়গঞ্জের নামে দামি শোরুম, বাজার শোরুম। এই বাজার শোরুমে কিন্তু ভয়াবহ আগুন, যেমনটা শর্ট সার্কিট কিন্তু এই আগুনটি লেগেছে। এবং বাজার শোরুম তলা এবং শহরের যে যেখানে পাসপত্র রাখা থাকে বাইকের সরঞ্জাম, সেখানেই কিন্তু আগুন লাগে এবং আগুন লাগার পরে কিন্তু ধোঁয়া এখন দেখা যাচ্ছে এবং দমকলে দুটি ইঞ্জিন রেখে এখানে কাজ চালাচ্ছে। দমকল বাহিনীরা রয়েছে রয়েছে এবং এলাকার প্রচুর রয়েছে। মূলত শিল্পী নগরে আর সেখানে ভয়াবহ আগুন। এখন আমি দেখাচ্ছি যে দমকলের বিশ্বপত্র আধিকারিক সেখানে কিন্তু এসেছে, তিনি এসে নজরদারি করছেন এবং পাশাপাশি ধোঁয়া কিন্তু এখনো কিন্তু ধোঁয়া কিন্তু দেখা যাচ্ছে। চেষ্টা করছে দমকল বাহিনীরা এই আগুন নেভানোর জন্য, কিন্তু আগুন নিভলে পরেও কিন্তু ধোঁয়া কিন্তু এখনো কার্যত ধোঁয়া কিন্তু রয়েছে এবং গ্রাস করে নিয়েছে ধোঁয়ার। এবং সেখানে দাঁড়িয়ে থেকে কিন্তু দমকলের প্রচুর আধিকারিকরা এসেছে, দমকল বাহিনীরা রয়েছে, ইঞ্জিন এসেছে, বলতে কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। সকালবেলায় যে আগুন দেখতে পাই এবং তারপরে দমকলকে দমকলের একটি ইঞ্জিন আছে, একটি ইঞ্জিনে আগুন না আসতে পারার পরে কিন্তু আবারও আর একটা ইঞ্জিন আছে, ওর দুটি ইঞ্জিনে কিন্তু কাজ করছে এবং কাজের চলছে। কিন্তু এখনো পর্যন্ত এই ধোঁয়ার কিন্তু গ্রাস কিন্তু এখনো রয়েছে। দমকল বাহিনীরা চেষ্টা করছে এই ধোঁয়াকে আনার জন্য। ওটা এই ঘরের মধ্যে যে বাইকের সমস্ত যে পার্ট রয়েছে, সেই পার্ট রয়েছে এবং পাশাপাশি নিচে রয়েছে, নিচে কিন্তু বাইকের প্রচুর বাইক রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অত্যন্ত বেশি, অর্থাৎ অনুমান করা যাচ্ছে যে ক্ষয়ক্ষতি নিশ্চয়ই হয়েছে, যার জন্য রীতিমতো একটা আতঙ্ক, একটা পাশাপাশি একটা কিন্তু রীতিমতো যে পরিস্থিতি তৈরি হওয়ার কথা তা কিন্তু তৈরি হয়েছে। কেননা তুমি যেমনটা বলছো ভয়াবহ অগ্নিকাণ্ড, এখনো পর্যন্ত কালো ধোঁয়া দেখা যাচ্ছে, নিশ্চয়ই ক্ষয়ক্ষতির পরিমাণটাকে উঠে আসছে। বিক্রম, একদম দেখো, এই বাজাজ বাইক সেখানে কিন্তু প্রচুর দামি বাইক এবং পাসপোর্টের দামও কিন্তু প্রচুর, অর্থাৎ সেখানে পাসপোর্ট ক্ষয়ক্ষতি হয়েছে এবং পাশাপাশি সেগুলো বলে রাখি যেখানে আগুন লেগেছে সেখানে কিন্তু পাসপোর্ট থাকে, অর্থাৎ পরিমাণ কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণ হতে পারে। স্বাভাবিক ক্ষেত্রে এখনো পর্যন্ত সেই ভিতরে ঢোকা যাচ্ছে না, কারণ আগুন নিভলে পরেও কিন্তু ধোঁয়া যে রয়েছে সেই ধোঁয়া কিন্তু কার্যত এখনো রয়েছে। দমকল চেষ্টা করছে এই ধোঁয়াটাকে নিয়ন্ত্রণ আনার, কারণ এই যেখানে রয়েছে সেখানে ফোমের সব ফোম জাতীয় যে সমস্ত বস্তু থাকে সেই বস্তুগুলো কিন্তু রয়েছে। সেই কারণে কিন্তু আগুন নিভলে পরেও সেই ফোমের ধোঁয়াগুলো কিন্তু এখনো কার্যত রয়েছে। দেখাতে বলছি যে সেই ধোঁয়া কিন্তু এখনো কিন্তু কার্যত করে যাচ্ছে, এলাকার লোকজন রয়েছে এবং এই আগুন নিভলে পরেও কিন্তু এখনো কিন্তু দমকল মানে অনুমান করছে যে আগুন হয়তো এখনো রয়েছে। যদি আগুন আবারও আগুন ধরে যায় তাহলে কিন্তু নিচে আগুন চলে আসবে, আর নিচে আগুন আসলে কিন্তু আরো ক্ষয়ক্ষতি আছে, অর্থাৎ গোটা শোরুম কিন্তু কার্যত গ্রাস করে নেওয়ার কিন্তু একটা ভয়াবহ সম্ভাবনা রয়েছে। গৌরব, বেশ নজর রাখো। ধন্যবাদ বিক্রম সঙ্গে থাকার জন্য। রায়গঞ্জে বাইকের শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা, এখনো আগুন নিয়ন্ত্রণে আসলেও কালো ধোঁয়া দেখা যাচ্ছে। তৎপরতার সঙ্গে কাজ করছে দমকল, যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে বলে জানা যাচ্ছে, যদিও চেষ্টা করা চলছে দমকলের তরফ থেকে ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণের জন্য।